তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমি আমার যে স্ট্র্যাটেজি ছিল নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি হিসেবে ট্রেড হয়েছে কি না সেটা আপনাদের দেখাবো, এবং আজকের জন্য মার্কেটে কি অ্যানালাইসিস করবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা স্ট্র্যাটেজির ভিডিওটা অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। যে প্রথমে আপনাদের টেকনিক্যাল চার্টে অপশন এবং প্রিমিয়ামের চার্ট দিতে হবে, দুটো ইএমএ নিতে হবে 5 এবং 20। এই ব্রেকআউট 5 এ ব্রেকআউট, ব্রেকডাউন, বুলিশ অ্যান্ড বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল ক্লোজ করতে হবে, এবং নেক্সট ক্যান্ডেল ডোজি পিনবার এবং ইনডিসিশন হতে হবে, এবং থার্ড ক্যান্ডেলটি যখন সেকেন্ড ক্যান্ডেলের অর্থাৎ ডোজি এবং পিনবার ও ইনডিসিশন ক্যান্ডেলের হাই লো ব্রেক করবে তখন কিন্তু এন্ট্রি নিতে হবে। তো আজকে আমরা জানব যে মার্কেটের মধ্যে অপশন ট্রেডিংটা হয়েছে কি না। তো তার জন্য আমরা প্রথমে নিফটির মধ্যে যাব। নিফটির মধ্যে কিন্তু সেরকম কোনো ট্রেড পাওয়া যায়নি। তো এটা হচ্ছে বিগিনারদের ক্ষেত্রে ট্রেড, অবশ্যই এখানেও কিন্তু পাওয়া গেছে। তো এটা হচ্ছে নিফটি 50-র চার্ট। এর আগের দিন আমি বলেছিলাম যে সোমবারের দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব, কিন্তু বিশেষ কোনো কারণে বা আমি কোনো কাজে ফেঁসে যাওয়ার কারণে কিন্তু ভিডিও আপলোড করিনি। তো ওই দিনকার চার্টটা আপনাদের শুধুমাত্র একটি অনুভব দিয়ে দিই যে সোমবার দিন কি হয়েছিল। সোমবার দিন মার্কেট কিন্তু একেবারে অনেকটাই গ্যাপ আপ খুলেছিল। দেখতে পাচ্ছেন যে গ্যাপ আপ ওপেন হয়েছিল মার্কেট, একদম 300 পয়েন্টের মতো গ্যাপ আপ হয়েছিল। এই জায়গাতে মার্কেট ওই দিন ক্লোজ করেছিল এখান থেকে প্রায়, ঠিক আছে, মোটামুটি 300-350 পয়েন্টের মতো কিন্তু গ্যাপ আপ হয়েছিল, এবং ক্লোজ কিন্তু এই জায়গাতে দিয়েছিল। তো সেই দিনের হাই এবং লো মার্ক করার পরে কি হয়েছিল ঘটনা অবশ্যই আপনাদের সামনে আমি সব কিছুই বলবো। তো মার্কেট যখন গ্যাপ আপ ওপেন হলো, এবং অবশ্যই যদি 300 বা 350 পয়েন্ট যদি নিফটি এক জায়গা থেকে গ্যাপ আপ হয়, অর্থাৎ গ্যাপ আপ হয়ে যদি মার্কেট একেবারে উপরে গিয়ে খুলে, এত দূর থেকে গিয়ে যদি এত দূরে খুলে, সেক্ষেত্রে অবশ্যই এর যেখানে এরা বাই করেছিল এই জায়গাতে কিন্তু তারা ধীরে ধীরে সেল করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই জায়গাতে কিন্তু একটা আলাদা টাইপের ট্রেড হতো, ঠিক আছে। তো আমাদের যেহেতু স্ট্র্যাটেজিটা আলাদা রয়েছে, 5 এ ব্রেকআউট এবং রিভার্সাল প্যাটার্ন স্ট্র্যাটেজি, তো সেই দিনও কিন্তু ট্রেড হয়েছিল মার্কেটের মধ্যে। তবে মার্কেটের মধ্যে কিন্তু আমি ছিলাম না বা চার্টটাকে দেখছিলাম না বলে বুঝতে পারা যায়নি, কিন্তু এখানে একটা ট্রেড হয়েছিল, সেলিংয়ের ট্রেড। তো আজকে মার্কেটে কি হয়েছিল, অর্থাৎ 19 তারিখ, গতকালকে মার্কেটে কি হয়েছিল। তো গতকালকে মার্কেটে কি হয়েছিল যে এই জায়গাতে যখন 18 তারিখ মার্কেট ওপেন হয়ে এইভাবে যখন মার্কেট উপরে গেল এবং নিচে আসলো, নিচে আসার পরে এই জায়গাতে একটা ছোট্ট সাপোর্ট নিল। এই জায়গাতে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট উপরে থেকে ধীরে ধীরে উপরে গেল এবং আবার নিচে আসলো। তো এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এটা আমরা বুঝতে পেরে গেছি যে মার্কেট উপর থেকে নিচে এসেছে। এবার দেখতে হবে যে এই জায়গাতে মার্কেট কী হয়েছিল, ক্লোজিং দিয়েছিল কোথায়, এই যে ক্যান্ডেলটা, এই জায়গাতে মার্কেট ক্লোজিং দিয়েছিল। অবশ্যই এখানে কিন্তু সাপোর্ট ছিল, এই জায়গাতে সাপোর্ট ছিল। তো সাপোর্টের কাছে যখন মার্কেট এখানে ক্লোজিং দিল, তারপরে কিন্তু মার্কেট আজকে এই জায়গাতে ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গিয়েছে এবং উপর থেকে নিচে এসেছে, এখানে একটা আবার সাপোর্ট নিয়েছে। এই যে সাপোর্ট, এটা এখানে 3বার সাপোর্ট নিয়েছে, 3বার। তো এই জায়গাতে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। তো আসলেই বোঝা যাবে যে এখানে যখন বারবার মার্কেট টাচ করছে, তো অবশ্যই এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার চান্স করছে। তো চান্স করার মানেই আমাদের ভেবে নিতে হবে যে মার্কেটে আপ ট্রেন্ডে মার্কেট যখন আছে, তাহলে আপ ট্রেন্ডে ট্রেড খুঁজতে হবে। তো এই যে ট্রেডটা করার জন্য অবশ্যই আমাদের কিন্তু ইএমএ দরকার পড়বে। তো এখানে আমরা ইএমএ লাগিয়ে দেব। তো আজকে যেহেতু 19 তারিখে ইএমএ লাগিয়েও কিন্তু খুব একটা ভালো ট্রেড পাওয়া যায়নি,
আপনাদের প্রথমে দেখিয়ে নিই। আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে খুব সুন্দর স্ট্র্যাটেজিটা কাজ করেছিল। দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু কোনো প্রকারের সেই ধরনের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়নি, এটা বুঝতে পেরেছেন। এবার যাব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যেহেতু আমার স্ট্র্যাটেজিতে বলা রয়েছে যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি এই দুটার মধ্যেই কিন্তু কাজ করবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে। এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, মার্কেট আবার আসলো নিচে। এই জায়গাতে একটা কিন্তু খুব সুন্দর বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে। এটা অবশ্যই আপনারা কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে দেখেছেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, 5 EMA ব্রেকআউট অ্যান্ড ব্রেক ডাউন বুলিশ মারুবুজু ক্যান্ডেল। ব্রেক ডাউন থাকতে গেলে ব্যারিশ মারুবুজু এবং ব্রেকআউট হতে গেলে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটার পরে কি কোন ক্যান্ডেল তৈরি হয়েছে? এই ক্যান্ডেলটার পরবর্তী ক্যান্ডেল তৈরি হয়েছে ডোজির মতো ইনডিসিশন ক্যান্ডেল। তো শুধুমাত্র এটা হচ্ছে অপশন চার্ট, ব্যাঙ্ক নিফটির অপশন চার্ট। তো আমাদের স্ট্র্যাটেজিতে বলা রয়েছে যে দুখানা চার্ট ওপেন করতে হবে, তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে গিয়ে দুটা চার্ট করতে হবে। এই জায়গাতে অপশন চেনে গিয়ে আমরা এখানে একটা চার্ট লাগিয়ে দেবো, যেটা 55,800, ঠিক আছে। 55,800 চার্ট কিন্তু এখানে লাগানো গেল কলে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে এখানে মুভ দিচ্ছে। কারণ আমরা বুঝে গেছি যে মার্কেট যখন এখান থেকে ডাউন ট্রেন্ডে আসলো, এই জায়গাতে ওপেন হলো, আবার উপরে গেল, আবার নিচে এসে এখানে সাপোর্ট নিল, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে যখন বারবার সাপোর্ট নিচ্ছে, তো মার্কেট এখানে একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম কি বলা হয়? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম বলা হয়ে থাকে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা হচ্ছে অপশনের চার্ট এবং আমরা ট্রেড করব প্রিমিয়ামের চার্টে। তো প্রিমিয়ামের চার্টে কিন্তু সেই ধরনেরই একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। যদি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনারা না জানেন, তাহলে আমার এই চ্যানেলের ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, সেটা ভিডিও দেখে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে গেল, আবার এখান থেকে একটা উপরে যাওয়ার চান্স করলো এবং সুন্দর একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা আমরা নিজের একটা যে ইএমএ স্ট্র্যাটেজি রয়েছে 5 EMA এখানে লাগিয়ে দেব। তো 5 EMAটা লাগানোর পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলটা, এই যে আপনারা এই যে দেখছেন, এই যে পিন বা ডোজি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু এখানেও তৈরি হয়েছে। এই যে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা, এবং এর পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানেও ডোজি তৈরি হয়েছে। তো এটা এবং এটা দুটা কিন্তু মোটামুটি একই রকম ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে বুলিশ মারুবুজু ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, এখানেও বুলিশ মারুবুজু ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে। তো আশা করি স্ট্র্যাটেজিটা মিলেছে এবং এই ক্যান্ডেলের হাই যখনই মার্কেট যাবে তখনই কিন্তু আমরা ট্রেড করব। তো তার আগে একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে বুলিশ ক্যান্ডেল রয়েছে, বুলিশ মারুবুজু ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল যে দ্বিতীয় ক্যান্ডেলটি, ঠিক আছে, যে কোনো কালারের হতে পারে এবং এটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলটাই, দ্বিতীয় ক্যান্ডেলটাই হতে হবে ডোজি ইনডিসিশন বা পিনবার। পরবর্তী ক্যান্ডেল বা 3টা বা 4টা ক্যান্ডেল তৈরি হতে গেলে হবে না। তবে এই ক্যান্ডেলের হাই ব্রেক করলে কিন্তু আমরা এন্ট্রি নেব। দেখা গেল যে তারপরে ক্যান্ডেলটা, যেমন এখানে তারপরে ক্যান্ডেলটা কিন্তু যায়নি, অর্থাৎ 3য় নম্বর ক্যান্ডেলটা যায়নি, 4র্থ নম্বর ক্যান্ডেলটা কিন্তু চলে গেছে। তো এই 4র্থ নম্বর ক্যান্ডেলে এন্ট্রি হয়েছে। তো এই ধরনের যদি এইটুকু জায়গা আমরা বুঝে যাই, তারপরে একটা বা দুটা ক্যান্ডেল পরেও যদি মার্কেট ব্রেকআউট করে এর হাই, তাহলেও কিন্তু আমরা এন্ট্রি নেব। তো আমাদের এখানে এন্ট্রি নেওয়ার সিস্টেমটা একটু আলাদা। আপনারা জানেন যে মার্কেট অপশন ট্রেডিং করতে গেলে, মার্কেট প্রাইসে বাই করতে গেলে কিন্তু লস হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এর কারণ হচ্ছে দেখা গেল যে আপনি যে মোমেন্টামটা চাইছেন সেটা মুহূর্তের মধ্যে 3 থেকে 4 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে খুব বড় একটা মুভ দিয়ে ফেলে। কারণ এর হাইয়ে যখন আমরা মার্কেটের মধ্যে এন্ট্রি নিব, ঠিক আছে, তো এন্ট্রি যখন এর হাই আমরা দেখতে দেখতে দেখা গেল যে মার্কেটে
দেখা গেল মার্কেটে এই ধরনের এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এইরকমভাবে হয়ে গেল, হতেই পারে। এইরকমভাবে হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কিন্তু এন্ট্রি নিতে হবে। এই যে ক্যান্ডেলটার হাই যখনই ব্রেক করবে তখনই আমরা হাইয়ে মার্ক করে দিব এবং দেখে নিব যে এটা কত টাকা হচ্ছে, এর হাই থেকে সামান্য উপরে, যাতে বোঝা যায় যে মার্কেট উপরে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 427 টাকা 95 পয়সা, অর্থাৎ 428 টাকা। তো এই জায়গাতে আমরা একটা করব এবং এই জায়গাতে আমরা নিজস্ব যে লং প্রাইজের যে টুলসটা রয়েছে সেখানে লাগিয়ে দেব এবং আগে থেকে আমরা ডিসাইড করে নেব যে মার্কেটে এত টাকা লস ও এত টাকা প্রফিট হতে পারে। তো এই যে 27 টাকা 28 টাকা রয়েছে, এই 28 টাকা কিন্তু আমরা আগেই মার্কেটে সেট করে দিব। যখনই 28 টাকা যাবে অটোমেটিক ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ আমরা যে প্রিমিয়ামটা বাই করব সেটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখবো, যে ওই জায়গাতে গেলেই মার্কেটে এন্ট্রি হয়ে যাব অটোমেটিক, যাকে বলা হয়ে থাকে লিমিট প্রাইস, ঠিক আছে। এখানে কিন্তু আমরা লিমিট সেট করে দিব, যখনই 428 টাকা যাবে তখনই আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে এবং আমাদের এসএল দেখতে পাচ্ছেন এখানে 32 টাকা, অর্থাৎ 33 টাকা আছে। তো 33 টাকা এসএল থাকবে এবং সেখান থেকে 1:2 আমরা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করব, তার বেশি কিন্তু নেব না। 33 টাকা 66 টাকা প্রফিট, ঠিক আছে। তো এই যে ট্রেডটা আপনারা বলুন যে এই ট্রেডটা হয়েছে কিনা এবং এই যে অপশন চার্ট এবং প্রিমিয়াম চার্ট দুটো একই মতো তৈরি হয়েছে কিনা। তো আমি আপনাদের বলবো মার্কেটের মধ্যে যদি অপশন ট্রেডিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু 20 দিনের মধ্যে 10টা ট্রেড করলেই যথেষ্ট। এই 10টা ট্রেডের মধ্যে যদি 2খানা ট্রেড লস হয়ে যায় এবং 8টা ট্রেড আপনার প্রফিট হয়ে যায় তাহলে ওভারঅল আপনি কিন্তু অনেকটাই প্রফিটে থাকবেন, ঠিক আছে। তো অপশন ট্রেডিংয়ে থাকতে গেলে বা টিকে থাকতে গেলে ও কাজ করতে গেলে আপনাদের কিন্তু এই 21 দিনই ট্রেড করতে হবে না, আপনাকে 21 দিন মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার এই ধরনের কোনো স্ট্র্যাটেজি মিলছে কিনা। তো আমি বলতে পারি এই ধরনের স্ট্র্যাটেজি 21 দিনের মধ্যে আপনারা 10 থেকে 15 দিন পেতে পারেন, ঠিক আছে। 10 থেকে 15 দিন পেতে পারেন এবং একটা করেও যদি ট্রেড করেন তো আপনার 15টা ট্রেড হবে এবং 15টা ট্রেডের মধ্যে যদি আপনার 4টা ট্রেড ফেলে যায় 11টা প্রফিট হয়ে যায়, ওভারঅল আপনি কিন্তু অনেকটাই প্রফিটে থাকবেন। তো আবার কিন্তু আমি আপনাদের সামনে ব্যাক টেস্ট করে দেখাবো এবং কন্টিনিউ আমি চেষ্টা করব আপনাদের জন্য আনার, বিশেষ কোনো কারণবশত যদি না আনতে পারি সেটা দুঃখের ব্যাপার। তো আমি চেষ্টা করব আপনাদের মার্কেটে এটা দেখানোর জন্য, এর লজিকটা অবশ্যই আপনাদের বুঝতে হবে। এবং অপশন ট্রেডিংয়ের যে আমার চার্টটা রয়েছে এখানে বলা রয়েছে যে এখানে রিভার্সাল প্যাটার্ন হিসাবে এই স্ট্র্যাটেজি শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেট এবং রিভার্সাল প্যাটার্ন হিসাবে কাজ করে। তো এই ট্রেডটা হচ্ছে এটা রিভার্সাল প্যাটার্নের ট্রেড। এই যে জায়গাটা এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এই জায়গাতে মার্কেট রিভার্স করে উপরে গেছে, তো এটা কিন্তু রিভার্সাল প্যাটার্ন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে মার্কেটের মধ্যে আসবেন এবং ট্রেডগুলো দেখবেন যে এর লজিক কী আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, তা না হলে মার্কেট উপরে গেল কেন। তো আজকের মতো ভিডিও এখানে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরবর্তী দিনে। থ্যাংক ইউ।